করছেন কয়দিন? একদিন। সেটার নামটা মনে নেই। ওদের হাতে যে কোমর বেল পরে, বেলটার মাথায় কিন্তু লোহা থাকে, এই লোহা দিয়ে সবাইকে পিটানো শুরু করলো। আনসার সদস্যদের একত্রিত করা হয়, এমনকি একটি গ্রুপ খুলে তাদের বিভিন্ন তথ্য, এমনকি যেভাবে রাস্তায় নামার বিষয় নিয়ে তথ্য, এমনকি আন্দোলনে নিজেদের যেভাবে সরকারিকরণের বিষয় নিয়ে তথ্য উপস্থাপন করা হয়, সেখানে সেই দাবির বিষয়ে ছাত্র আন্দোলনে যেভাবে সেই বিষয়টি উপস্থাপনের কথা বললে সেখানে হঠাৎই সেই চড়াও হয়ে আনসার সদস্যরা সেই ছাত্রদের উপর আক্রমণ চালায়। আপনারা অনেকে অবগত আছেন কিভাবে সচিবালয়ে ছাত্রদের হামলায় করা হয়, এমনকি গুলি চালানো হয় সেখানে আনসার সদস্য। একটি ভিডিও ক্লিপ তুলে ধরবো, ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যাই। আসসালামু আলাইকুম, আসলে নতুন একটি ভিডিওতে স্বাগতম। আমি শুনবেন, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন। ইতিপূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সদস্যদের একসাথে একত্রিত করে যেভাবে ঢাকাতে বিভিন্ন স্থানে আন্দোলন করতে দেখা যায়, সেখানে চাকরি স্থায়ীকরণ এমনকি সরকারিকরণের বিষয় নিয়ে যেভাবে তাদের আন্দোলন হঠাৎই সচিবালয়ে ঘেরাও, এমনকি সেখানে তাদের দাবির বিষয় নিয়ে তথ্য উঠে আসলে সেই দাবি মানার বিষয়ে কথা বললেও সেখানে হঠাৎই চড়াও হয়ে আনসার সদস্যরা যেভাবে ছাত্রদের ওপর হামলা করে, এমনকি পরবর্তীতে ছাত্ররা সেই বিষয় নিয়ে যেভাবে তদন্ত করলে দেখা যায় তাদের মধ্যে অনেক সদস্যই কোনোভাবে আনসারের সাথে জড়িত না, যাদেরকে বিভিন্নভাবে অর্থ দিয়েই সে আন্দোলনে আনা হয়েছিল, যার পরিপ্রেক্ষিতে ছাত্রদের ওপর আক্রমণে যেভাবে আহত হয় সেই ছাত্ররা, যে বিষয় নিয়ে সেই ভিডিও ক্লিপে যেভাবে সেই তথ্য উঠে এসেছে। তুমি আনসারে কোনো ট্রেনিং বানাও নাই? তাহলে আজকে যে ইউনিফর্ম পরে গেলা, এটা কিভাবে পড়লা? আপনাকে কি একদিনের জন্য নিয়ে আসছে? জি। কত টাকা দিবে সেটা বলতে পারি না আমি। কিছুই জানেন না? না। কয় টাকা কন্ট্রাক্টে আসছো? এইসব কিছু বলে নাই। আপনি কি আনসারের সদস্য? না, আনসারের সদস্য। আপনি বলেন তো কি ড্রেস পরছেন এটা? এটা মানে আনসারের ড্রেস, কি ধরনের আনসারের ড্রেস এটা? এটা আমি শুধু বলতে পারি না। তাহলে আপনি যে আনসারের সদস্য, এটা কিভাবে আপনি নিশ্চিত? আপনার সিও কে বলতে পারবেন? কমান্ডিং অফিসার কে বলতে পারবেন? না। অ্যাডজুটেন্ট কে বলতে পারবেন? না। আচ্ছা, আপনার হেডকোয়ার্টার কোথায়? নাখালপাড়া হেডকোয়ার্টার। আপনাদের বাহিনী প্রধানকে জানেন? না। তাহলে আপনি কিভাবে আনসার হয়েছেন? 4 নম্বর কি আনসার? পাহারা দেয়। ট্রেনিং করছো? ট্রেনিং দিচ্ছে। কোথায়? ট্রেনিং দেয় না। তাহলে কিভাবে ইউনিফর্ম করছো? জি, ইউনিফর্ম দিচ্ছে। ইউনিফর্ম আমরা আছি নাগালপাড়া থেকে, উনি মানে অনেক লোক নিচ্ছে, তার মধ্যে দিছে। কি রাজনীতি করো? না না না। তাহলে কেমনে তুমি আসলে কেমনে? যে মানে কি একজন কাগজপত্র এনেছিল, তারপরে জমা নিয়েছিল আর কি। কয় টাকা কন্ট্রাক্টে আসছো? এইসব কিছু বলে নাই। এইসব কিছু বলে নাই। কিছু বলে নাই? না না। আজকে কাজ করতে হবে সারাদিন? এই ডিউটি। তুমি আনসারে কোনো ট্রেনিং বানাও নাই? না। তাহলে আজকে যে ইউনিফর্ম পরে গেলা, এটা কিভাবে পড়লা? ইউনিফর্ম পরে যে আজকে ভাইয়া তুমি দাঁড়াইছো, কিভাবে পড়লা? এটা তো মনে হয় যে বললাম যে কাগজপত্র জমা দিচ্ছি, তারপর মানে যে পাঠাইছে। মানে আপনার কোনো ট্রেনিং নাই? না না না। আপনি কোনো ট্রেনিং করেন নাই, কোনো ইয়েও হয় নাই? আপনার বাড়ি কোথায়? কিশোরগঞ্জ। এখানে কিভাবে আনসারে আসছেন? কিভাবে আনসারে আসেন? কিভাবে? কাগজ জমা দিয়েছিলাম। কার কাছে? এটা আমি জমা দিই না, আরেকজনের জমা দিয়েছি। আপনি আনসারের, আপনার নাম কি? আপনার নাম কি? নাম আজিজুল হক। আপনার কার্ড দেখি একটু। আচ্ছা, আপনি আনসারে কতদিন? নতুন। ট্রেনিং করছেন কয়দিন? একদিন। হ্যাঁ, একদিন। কোথায় করছেন? এখানে করেছি। কে করাইছে? এটার নামটা মনে নেই। খেয়াল নেই। হ্যাঁ, কি করেন আপনি? কোনো রাজনৈতিক দলের সাথে আছেন? জি। কোনো রাজনৈতিক দলের সাথে আছেন? না। আপনাকে কি একদিনের জন্য নিয়ে আসছে? জি। কত টাকা দিবেন? সেটা বলতে পারি না আমি। কিছুই জানেন না? না।
ওদের হাতে যে কোমর বেল পরে, বেল্টের মাথায় কিন্তু লোহা থাকে, এই লোহা দিয়ে সবাইকে পিটানো শুরু করলো। 8-10 জন মিলে আমাকে ওরা মারছে। মারতে মারতে আমাকে তো এই রাস্তার মধ্যে শোয়াই ফেললো, একদম সাপের মতো গড়ায় গড়ায় পিটতেছিল। ওদের সাথে সহমত পোষণ করছি, সরকার ওদের দাবি মেনে নিয়েছে, তারপর আমাদেরকে এখানে সবাইকে আটক করে রাখছে। তারপরে সবাই টিএসসিতে আমরা গেলাম, ভাবলাম যে এইরকম দেশে একটা ক্রান্তিকালীন মুহূর্ত, যেখানে বন্যা কবলিত অঞ্চলের মানুষ মারা যাচ্ছে না খেয়ে। এই সময় তারা 4-5 দিন বিতরণ করতেছে সচিবালয়ের মতো একটা জায়গায়, যে তারা যেখান থেকে বাংলাদেশ পরিচালিত হয়, সেই জায়গাটা তারা অবরুদ্ধ করে রাখছে। তারপর মিছিলের একদম সামনে ছিলাম আমি, আমাদের সাথে ছিল আমাদের আব্দুল কাদের সমন্বয়ক, যে কারফিউ চলাকালীন 9 দফা দাবি ঘোষণা করছিল। তো ওই আব্দুল কাদের সহ আমি সহ আমরা বলছিলাম যে আপনারা এখানে আর অবস্থান করেন না, আপনারা চলে যান, আপনাদের দাবি তো মেনে নেওয়া হয়েছে, আপনারা কেন এখানে অবস্থান করতেছেন? আপনারা ত্রাণের গাড়ি আটকে দিচ্ছেন, সবাইকে বাইরে থেকে ভিতর থেকে বের হতে দিচ্ছেন না, আমাদেরকে সমন্বয়কদেরকে ভিতরে আটকে রাখছেন, আপনারা কী চান? আপনারা চলে যান এখান থেকে। শুধু এটুকুই বলছিলাম। ওইখানের সাথে বিজিবি ছিল, পুলিশ ছিল, ওনারা দেখছে, অতর্কিতভাবে হামলা চালাইলো। তারা তো সব গেট অবস্থান নিয়েছিল, ওই সামনের যে গেটটা গুলিস্তানের সাথে, ওই গেটেরগুলা সামনে এগিয়ে আসছে, এসে আমাদের উপর হামলা চালাইছে। তো আমরা যারা সামনে, আমাদের হাতে কিন্তু কিছুই ছিল না, আমরা পুরোপুরি নিয়ে এসেছি, আমরা এখানে মারামারি করতে যাইনি। হামলা চালাইছে মানে ওদের হাতে যে কোমর বেল পরে, বেল্টের মাথায় কিন্তু লোহা থাকে, এই লোহা দিয়ে সবাইকে পিটানো শুরু করলো। আমরা তখন আমাদের মিছিলের পুরোপুরি অংশ যায় পৌঁছাই নেই। আমরা সামনে গিয়ে যখন ওই যারা ছিলাম তাদেরকে এভাবে ওরা মারধর শুরু করলো। মারতে মারতে আমাকে তো এই রাস্তার মধ্যে শোয়াই ফেললো, একদম সাপের মতো গড়ায় গড়ায় পিটতেছিল। 8-10 জন মিলে আমাকে ওরা মারছে। আমি যখন বুঝতে পারলাম যে আমি পড়ে থাকলে এবার মনে হয় আমাকে মেরেই ফেলবে, তখন আমি একটু উঠে একটু সামনে একটু দৌড়ে আসলাম। তখন আমাদের ছাত্র ভাইরা আমাকে দূরে ঢাকা মেডিকেল নিয়ে আসলো। ঢাকা মেডিকেলে আনার পরে আমি দেখলাম যে একের পর এক সবাই এরকম রক্তাক্ত অবস্থায় আসতেছে, কারো মাথা ফাটা, কারো চেহারা মানে মুখ পিঠে আঘাত, আমার পিঠও পছন্দ আঘাত করছে, আমাকে ফেলে বুট দিয়ে ইচ্ছে মতো লাথি দিছে তারা। এর মধ্যে যারা অত্যাচারী ছিল, যারা যেরকম হামলা করেছে, যারা এরকম বিভিন্ন দল থেকে অনুপ্রবেশকারী ছিল, তাদেরকে চিহ্নিত করে তাদের বিচার ব্যবস্থা করতে হবে। আপনারা সম্পূর্ণ ভিডিও ক্লিপ দেখলেন। আনসার সদস্যরা যেভাবে তাদের চাকরি স্থায়ীকরণের বিষয় নিয়ে সরকারকে যেভাবে তথ্য জানালে, সেখানে সেই সমন্বয়ক কর্তৃক যেভাবে তাদের সেই বিষয় নিয়ে বিবেচনা করা হবে। অন্যদিকে দেশে ভয়াবহ বন্যা পরিস্থিতি নিয়ে এখন যে অবস্থা, তার পরিপ্রেক্ষিতে তাদের কাছ থেকে সময়, এমনকি তাদের সেই কার্যক্রমের বিষয় নিয়ে তথ্য তুলে ধরলেও সেখানে হঠাৎই ছাত্রদের ওপর আক্রমণ করা হয়, যার বিষয় নিয়ে যেভাবে সেই পুলিশ এমনকি সেনাবাহিনীর হস্তক্ষেপে, এমনকি ছাত্রদের উপস্থিতিতে যেভাবে আনসার সদস্যদের আটকের মাধ্যমে যে বিষয় নিয়ে তথ্য উঠে এসেছে, আপনারা সম্পূর্ণ ভিডিও ক্লিপে তথ্য পেলেন। অবশ্যই ভিডিও ক্লিপটি সম্পর্কে আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সকলে সচেতন থাকবেন। পরবর্তী আপডেট নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরিবার নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।